Dear student, I have come back from my class. You are welcome to online class. Students of class 9 and 10, listen to me what I say. Dear student, you have know about simple complex compound. Dear student, you know that we discuss about simple complex compound sentence. আমরা আগামী গত ক্লাসগুলোতে আমরা এই সেন্টেন্সের উপর একটি ক্লাস নিয়েছি। সেই ক্লাসে আমরা শিখেছিলাম যে সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সের গঠন কয়টা? তিনটা। কি? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো সিম্পল সেন্টেন্স কাকে বলে আমরা শিখেছি এবং কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স। তো সেখান থেকে আমরা আজকে নতুন ক্লাস, আজকের ক্লাসে আমরা যে নিয়মগুলো শিখেছিলাম তারপরে থেকে আমি শিখাইতেছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। টুর গ্রামারটা আগে করানো ছিল। টু থাকলে সেখানে কি হয়? ভেরি অ্যান্ড আলসো দ্যাট একটি গ্রামার আমরা শিখেছি। সিম্পল সেন্টেন্সে টু থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে কি করতে হয়? ভেরি আর টুর জায়গা ভেরি এবং টুর জায়গা অ্যান্ড, আর ভেরির জায়গা সো, আর কমপ্লেক্স সেন্টেন্সে অ্যান্ডের জায়গাতে দ্যাট। আর এই সাইডে প্রেজেন্ট টেন্স থাকলে ওই সাইডে সাবজেক্টটা দিয়ে ওখান থেকে সাবজেক্টটা নিয়ে ক্যান নট, আর পাস্ট টেন্স থাকলে কুড নট। আমরা এতটুকু সেদিন শিখছিলাম। এখন আজকের ক্লাসে তোমাদেরকে আমি নতুনভাবে কিছু শেখানোর চেষ্টা করছি। দেখো, আমাদের কিছু নিয়ম বাকি ছিল, পর্যায়ক্রমে আমরা নিয়মগুলো আলোচনা করব। আজকের ফাংশনটা সিম্পল সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সের শুরুতে ভার্বের সাথে আইএনজি থাকে এবং একটি কমা থাকে, আমরা শুরুতে লিখেও দিয়েছিলাম, লক্ষ্য করো। তো ভার্বের সাথে আইএনজি থাকলে এবং কমা থাকলে সেই সেন্টেন্সটাকে কি সেন্টেন্স হিসেবে আমরা জানি যে এটা হলো কি, ইট ইজ কল্ড এ সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সটাকে আমরা এখন কম্পাউন্ড সেন্টেন্স করব। আমরা লক্ষ্য করি একটু, এই সাইড থেকে সাবজেক্টটাকে নিয়ে আসি। কি এখানে লিখলাম সাবজেক্টের পরে আমরা এই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটার সাথে আইএনজি আছে সেই ওয়ার্ডটার থেকে ভার্ব বের করব। ভার্ব বের করার কন্ডিশন হলো তোমাকে ওই সেন্টেন্সের পাশের সেন্টেন্স থেকে ভার্বকে লক্ষ্য করতে হবে। দেখো, ভার্বটা এস বাই এস, এর মানে ভার্ব টু প্রেজেন্ট ফর্ম। তাহলে সেন্টেন্সে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সেই টেন্স অনুযায়ী এই টেন্স থেকে, এই ওয়ার্ড থেকে ভার্ব বের করব। কি? রিড থেকে আমরা রিড বের করছিলাম, আর এটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য কি করছি? এস বাই এস দিছি। তো এস মানে হি রিডস দ্য বুক, আর কমা তুলে দিয়ে এখানে কমার পরিবর্তে কি বসাইলাম? অ্যান্ড। এবং পরের সেন্টেন্স সেম, আগের সেন্টেন্সটা যেমন আছে পরের সেন্টেন্সটাও ঠিক একই অবস্থায় আছে। শুধু কি কাজ করলাম? এখান থেকে একটা সাবজেক্ট নিছি এবং আইএনজি যুক্ত ওয়ার্ড থেকে ভার্ব বের করছি এবং টেন্স অনুযায়ী ওই টেন্স প্রেজেন্ট টেন্স এবং ভার্বের সাথে কি দিয়ে দিচ্ছি? এস দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে আইএনজি যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স করার সময় সাবজেক্ট নেব, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে দুই সাবজেক্ট দুই ভার্ব থাকে। তাহলে এ একটি সাবজেক্ট এবং এ একটি ভার্ব, আর এখানে একটা সাবজেক্ট, এখানে একটি ভার্ব। তো এখন কমপ্লেক্স সেন্টেন্সে যদি দেখি ভার্বের সাথে আইএনজি আছে এবং কমা আছে, তাহলে সেই সেন্টেন্সটি কমপ্লেক্স করতে হোয়েন ব্যবহার করতে পারে। হোয়েন, প্রথমে হোয়েনের পরে কি? সাবজেক্ট, ভার্ব এবং কমা। তাহলে সেন্টেন্সে আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারি যে সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি থাকে, সেই সেন্টেন্সের সাথে রিলেটেড ওয়ার্ড অ্যান্ড, এবং কমপ্লেক্সে গিয়ে ওই সেন্টেন্সে কী করতে হবে? হোয়েন। আর কম্পাউন্ড আর কমপ্লেক্স সেম, শুধু চিহ্নটার পরিবর্তন। দেখো, এখানে অ্যান্ড আছে, অ্যান্ডের পরিবর্তে কমা দিছি, আর এই সেন্টেন্সটি ভেঙে বের করার পরে শুধু নতুন করে কি করলাম? আমরা এখানে হোয়েন ব্যবহার করছি। তাহলে আমরা বলতে পারি যে সিম্পল সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি থেকে কমা থাকলে আমরা ওটাকে সিম্পল সেন্টেন্স হিসেবে ধরবো, এবং
কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আসবো এবং অ্যান্ড ব্যবহার করব। আর কমপ্লেক্স সেন্টেন্সে কী করব, হোয়েন দিয়ে সাবজেক্ট ভার্ব ঠিক রেখে কমা দিলেই আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটা করা হয়ে যাবে। এখন যদি কমপ্লেক্স সেন্টেন্স এভাবে থাকে তাহলে আমরা কি করব, কম্পাউন্ড সেন্টেন্সে শুধু হোয়েন কাটবো এবং কমা কাটবো, কমার পরিবর্তে অ্যান্ড বসাবো এবং হোয়েনের পরিবর্তে শুধু হোয়েনটা তুলে দেবো, হোয়েন তুলে দিলে কম্পাউন্ড। আর সিম্পল সেন্টেন্সে হোয়েন এবং সাবজেক্ট উঠে দেবে ভার্বের সাথে আইএনজি এবং কমাই, ঠিক আছে। আর কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড দেখে আমরা খেয়াল করবো যে এটা কি, অ্যান্ড থাকার পরে যদি দুইটা ভার্ব থাকে তাহলে বুঝতে হবে এই সেন্টেন্সকে সিম্পল করতে হলে কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি দিতে হয়। ওকে, এবার আমরা আরেকটা গ্রামারে আসি। ফর্মুলাটা দেখো সেম, ভার্বের সাথে আইএনজি, এখানে হ্যাভের সাথে আইএনজি। হ্যাভিং দিয়ে যদি কোনো সেন্টেন্স হয় সেই সেন্টেন্স কি, সিম্পল সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, হ্যাভিং সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সে বেশি থাকে, আমরা পাস্ট টেন্সে বেশি পাবো এই সাইডে। তো হ্যাভিং এর পেটের মধ্যে থেকে আমরা কি তো এখান থেকে সাবজেক্টটা আমরা নিছি হি নেওয়ার পরে হ্যাভের পেটের মধ্যে থেকে বের হয়, হ্যাভ থেকে বের হয় কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন এই সাইডে পাস্ট টেন্সের জন্য হ্যাভ থেকে কি বের করলাম, হ্যাড, এবং ভার্বের ফর্মটা কি টেকেনই থাকবে। তো হি হ্যাড টেকেন দ্য পেন, সে কলমটি নিয়েছিল, এবং হি রোড দ্য লেটার, সে পত্রটি লিখেছিল। when he had taken the pen, he wrote a letter. তো হ্যাভিং এর গ্রামার থেকে কি বের হয়, হ্যাভিং এর থেকে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, ওই সাইডে পাস্ট টেন্স থাকলে হ্যাড আর ওই সাইডে প্রেজেন্ট টেন্স থাকলে হ্যাভ, হ্যাজ। আর কমপ্লেক্সে শুধু হোয়েন, এই আগের সেন্টেন্সেও কমপ্লেক্সে হোয়েন এবং এই নিয়মটাতেও কমপ্লেক্স কি করতে হবে, হোয়েন দিয়ে করতে হবে, ঠিক আছে। আর কম্পাউন্ড সেন্টেন্সে হ্যাভ হ্যাজ থাকে, অ্যান্ড ঠিকই আছে, এই সেন্টেন্সেও অ্যান্ড ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এখানে শুধু হ্যাভিং দেখলে আমরা কি সিদ্ধান্ত নেব, হ্যাভিং এর থেকে বের করব হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, আর কমপ্লেক্স সেন্টেন্স থেকে যদি আমরা সিম্পল করতে যাই তাহলে হ্যাভ, হোয়েন কাটবো এবং হি সাবজেক্ট উঠে যাবে, সাবজেক্ট উঠে যাওয়ার পরে এই হ্যাভ, হ্যাজ থেকে হ্যাভিং বানাই দেবো। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে আমরা দেখি আরেকটা সেন্টেন্সের কাঠামো, সেটা হলো বিং। একটা হলো ভার্বের সাথে আইএনজি, আর একটা হলো হ্যাভিং, এবং এরপরে কি বিং। তিনটা সেন্টেন্সের পার্থক্য কোথায়, তিনটে সিম্পল সেন্টেন্সের মধ্যে পার্থক্য কোথায়, আমরা এই দুইটা এত সময় দেখতে পারলাম। এখন দেখবো আমরা বিং এর পার্থক্যটা। বিং দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, বিং পোর, গরিব হওয়ায়, হি ক্যান নট বাই দ্য হাউস, লোকটি কি করতে পারে না, সে বাড়িটি কিনতে পারে না। সে হয় গরিব এবং সে বাড়িটি কিনতে পারে না। সে, আর অ্যাজ মানে যেহেতু, অ্যাজ হি ইজ পোর, যেহেতু সে হয় গরিব তাই সে কি কিনতে পারে না, বাড়িটি কিনতে পারে না। তাহলে বিং এর পেটের মধ্যে থেকে আমরা দেখি বিং এর মধ্যে থাকে কে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং। আমরা তো বি ভার্ব চিনি সবাই আশা করি। তো বি ভার্বের সেখান থেকে বিং থেকে কি আসছে, ইজ কেন দিলাম, এই সাইডে ক্যান নট আছে, কমন পরে লক্ষ্য করো ক্যান নট। এই সেন্টেন্সে যদি ক্যান নট থাকে তাহলে অ্যামিজ আর বের হবে, আর এই সেন্টেন্সে যদি কুড থাকে তাহলে ওয়াজ, ওয়্যার বের হবে। ওকে, ওয়াজ, ওয়্যার বের হবে। তাহলে এখানে যেহেতু ক্যান আছে তাহলে আমরা এখানে কি নিলাম, বিং এর পেটের থেকে কি করলাম, ইজ বের করলাম। তো হি ইজ পোর, অ্যাডজেক্টিভটার পরে কমার পরিবর্তে কি দিছি, অ্যান্ড, কমার পরিবর্তে অ্যান্ড। তারপর পরের সেন্টেন্সে, আগের সেন্টেন্সে যা আছে পরের সেন্টেন্সে দেখো তাই আছে। ওকে, আর কমপ্লেক্স সেন্টেন্সে কি করলাম, নতুন শুধু কম্পাউন্ড সেন্টেন্সের সাথে নতুন যোগ হয়েছে কি, অ্যাজ। ওকে, অ্যাজ।
তো অ্যাজ যোগ হয় তাহলে আমরা বলতে পারি যে অ্যাজ এর সাথে কার সম্পর্ক, অ্যান্ড এর সম্পর্ক, আর হ্যাভিং এর সাথে কার সম্পর্ক, হোয়েন এর সম্পর্ক। দেখো আর এটা কি এরকম, তাহলে বিং, বিং এর সাথে অ্যান্ড এবং নতুন করে এখানে অ্যাজ দিচ্ছি এবং এই অ্যান্ড এর পরিবর্তে কমা। আমরা আগেই শিখেছি যে অ্যাজ এর গ্রামারে সবসময় কি থাকে, কমা থাকে, এবং হ্যাভিং থাকলে কি থাকে, কমা থাকে, ভার্বের সাথে আইএনজি থাকলেও কমা থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় হোয়েনের পরে, সবসময় হোয়েনের পরে থাকে তা না, কিন্তু এই গঠন অনুসারে বেশিরভাগ জায়গাতে আমরা হোয়েন কমা পাবো, আবার অনেক সময় পাওয়া যায় না। না থাকলেও কি এরকম ফর্মুলাটা থাকবে, ঠিক আছে। তো হোয়েন দিয়ে এখানে কমা আসলে কমপ্লেক্স সেন্টেন্সগুলো লক্ষ্য করছি। তো এখন দেখি যে সেন্টেন্সগুলো আবার ধরতে পারি কিনা। ভার্বের সাথে একটা গ্রামার কি শিখেছিলাম, টু টু, আর এখন কি কি শিখাইলাম তোমাদেরকে, ভার্বের সাথে আইএনজি থাকলে কমা এবং সাবজেক্ট ভার্ব অ্যান্ড হোয়েন দিয়ে সেন্টেন্স দিয়ে কমা, আর হ্যাভিং থাকলে হ্যাভিং এর সেন্টেন্সে কমা, সাবজেক্ট ভার্ব, ভার্ব কি বের হবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর এখানে কি অ্যান্ড, আর কমপ্লেক্সে গিয়ে কি হোয়েন, সাবজেক্ট ভার্ব এবং কমা। আর কমপ্লেক্স সেন্টেন্সে কি বিং এর গ্রামার কি, সিম্পল সেন্টেন্সে বিং থাকলে কমা, তারপর সাবজেক্ট ভার্ব, ভার্ব বের করবো কি দিয়ে, ওই সাইড লক্ষ্য করে। এখানে যদি প্রেজেন্ট টেন্স ক্যান অথবা উইল থাকে তাহলে তোমরা কি বের করবে, অ্যাম ইজ আর, আর ওখানে যদি উড থাকে অথবা উড তাহলে আমরা এখানে কি করতাম, ওয়াজ দিতাম। তারপরে অ্যান্ড, আর কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ এবং কমা। ওকে আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই তিনটি সেন্টেন্স, এখানে এক একটা সেন্টেন্সের মধ্যে আছে কয়টা করে, এটা পারলে এর সাথে দুইটা, আবার এটা পারলে এর সাথে দুইটা, তাহলে এখানে 6টা নিয়ম, এখানে 6টা নিয়ম, এখানে 6টা নিয়ম। আজকে আমরা কমপ্লিট করলাম 18টা নিয়ম। হ্যাঁ, তো সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবা এবং এগুলো চেষ্টা করবো যেন নেক্সট টাইম করতে পারি। এই নিয়মগুলো আমি আশা করি যে তোমরা পারবা। এরপরে পরবর্তী ক্লাসে এরপরে থেকে যে আরও বাকি নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো ডিয়ার স্টুডেন্ট, you know at this time is very dangerous time for our for not only Bangladesh but also the whole world. তো সেক্ষেত্রে করোনা ভাইরাস ইজ এ গ্রেট ব্যাড থিং, and it is a great bad but virus. So we all try to save from this virus, and we are keeping all time marks is very important. So তো আমরা মার্কস পড়বো, আর এছাড়া পড়াশোনাও ঠিকভাবে করব, আর ক্লাসগুলো অবশ্যই অনলাইনে আমরা দেখব। আশা করি প্রত্যেকটা ছাত্রকে আমি বিশেষভাবে বলতেছি তোমরা অনলাইনে ক্লাসগুলো দেখবা। তো এই বলে আমি আমার ক্লাসটা আজকে শেষ করছি।